হ্যালো ফ্রেন্ড, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও রেসিপি নিয়ে চলে এলাম। তো এখানে বাটিতে রয়েছে, দেখতেই পাচ্ছেন, লটিয়া মাছ। তো এই লটিয়া মাছ দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তো লটিয়া মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আমার এখানে যতটা প্রয়োজন আমি ততটাই মাছ নিয়েছি, আপনারাও প্রয়োজন অনুযায়ী নেবেন। আর তার সাথে দেখুন, এখানে আমি আজকে কেটে নিয়েছি তো তার জন্য আমি এখানে কেটে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ, এখানে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে একটা মাঝারি সাইজের টমেটো, পাকা টমেটোটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে কাঁচা পাকা লঙ্কা, আর এখানে রয়েছে ধনেপাতা কুচি, আর এখানে রয়েছে দেখুন এই যে সরু সরু করে আমি একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। তো আজকে লটিয়া মাছটা আমি এই আলু দিয়েই বানাবো। তো তারপর দেখা যাক, মেন রান্নাতে যাওয়া যাক, কিভাবে রান্নাটা আমি করছি, চলুন। তো দেখুন, আমি প্রথমে কাঁচা মাছটাকে নুন দিয়ে আর হলুদ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব। আমি এখানে মাছের পরিমাণ অনুযায়ী 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিলাম। আর এখানে দিয়ে দেব এরপর লাল লঙ্কার গুঁড়োটা আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম। তো আপনারাও সেই রকম বুঝে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো 1 চামচের মতো। তো এরপর আমি মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে মাখিয়ে দেব। তো আরও একটা জিনিস ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর সব কিছুকে আমি মাছের সাথে মিশিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। তো এইভাবে ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো সব মাছের মধ্যে ঢোকে। মাছটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো চলুন এরপর আমার মূল রান্নাতে যাওয়া যাক। রান্নাটি করার জন্য আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে প্রথমে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। আলুগুলোকে দেওয়ার পর পেঁয়াজের সাথে এইভাবে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে আলু পেঁয়াজের সাথে এইভাবে ভালোভাবে ভাজা করে নেব, টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে।
তো এখানে টমেটোটা আমার নরম হয়ে এসেছে মোটামুটি, আর বাকিটা যেটুকু আছে ওটা রান্না করতে করতেই হয়ে যাবে। এরপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তো রসুন বাটা দিলাম 1 চামচ প্রথমে। আর দিয়ে দেব আমি এখানে 1 চামচ পরিমাণে আদা বাটা। তো আগে তো আমি রসুনটাকে আলু পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এরপর এখানে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, অল্প করেই দিলাম, কারণ মাছের মধ্যে ম্যারিনেট করেছিলাম যখন, তখন লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল, সেই কারণে এখানে আমি অল্প করেই দিলাম। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়োটা এখানে ইউজ করবেন। সব কিছুকে এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। এখানে আমি কিন্তু শুধু লঙ্কার গুঁড়োটাই দিয়েছি, হলুদ গুঁড়ো দিইনি, জিরে গুঁড়োও দিইনি। তার কারণ ম্যারিনেটের সময় মাছের মধ্যে হলুদ জিরে দুটোই দেওয়া ছিল, সেই কারণে এখানে আর দিলাম না। তো দেখুন, এখানে দেখে বুঝতেই পারছেন মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে গেছে। এরপর আমি এখানে ম্যারিনেট করে রাখা লটিয়া মাছটা দিয়ে দিলাম। এরপর মাছটা দেওয়ার পর একদমই হালকা হাতে সব মশলার সাথে মাছটাকে আমি কষিয়ে নেব, কারণ লটিয়া মাছ একটা নরম প্রকৃতির মাছ, তো খুবই হালকা হাতেই এটাকে নাড়াচাড়া করতে হবে। তো এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে মাছটাকে কষিয়ে নিতে হবে। দেখুন, আরও একবার আমি কষিয়ে নিচ্ছি এইভাবে মাছটা। দেখুন, কষাতে কষাতেই কালারটা বেশ দারুণ আসতে শুরু করেছে। তো মাছটা রান্না হওয়ার পর তাহলে কতটা কালার আসবে সেটা আপনারা হয়তো আন্দাজ করতেই পারছেন। মাছটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনিয়া পাতা। তো লঙ্কা আর ধনিয়া পাতাটা দেওয়ার পর মাছটাকে আরও একবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আর এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এমনি লটিয়া মাছ থেকে জল ছেড়ে দেয়, সেই কারণে আমি খুব বেশি এখানে জল ইউজ করব না। তো মশলার যে বাটি ধোয়া জলটা ছিল ওইটুকুই জল আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর জলটা দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কিছুক্ষণ মাছটাকে আমি ফুটিয়ে নেব। যতক্ষণ একটু জলটা টেনে আসছে ততক্ষণ আমি মাছটাকে একটু ফুটিয়ে নেব। তো তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই জল টেনে এসেছে। তো এখানে এরপর আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি। আর এরপর আমি এখানে কিছুটা সানরাইসের গরম মশলা এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখলেন তো রান্নাটা কিভাবে করলাম। তো রান্নাটা সত্যি অসাধারণ লাগে ভাতের সাথে খেতে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল আলু দিয়ে লটিয়া মাছের ঝাল। তো রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নাটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাটি কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, অল বাটনটা চেপে দেবেন। তো আমার যে কোনো রান্নাই আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নোটিফিকেশান। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো ধন্যবাদ বন্ধুরা।